নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আবারও দিন শেষে একটা কবিতা, কলমে কণ্ঠে মণিদীপা। আমি দেরি করে হলেও বুঝেছি যীশুখ্রিস্ট তার মৃত্যুর সময় শত কষ্ট সহ্য করেও কেন বলেছিলেন, ভগবান ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। আদতেই আমাদের সহ্য ক্ষমতার পরীক্ষাকারী কোনোদিন এটা বুঝতেই পারে না যে সে ঠিক কি করছে আমাদের সাথে। হিন্দিতে একটা কথা আছে, "जो सहना आता है वो कहाँ कहना आता है।" সত্যিই তাই। যা আমরা সহ্য করি তার কতটুকুই বা আমরা বলতে পারি। আর যারা সহ্য করে তারা কি বলতে পারে? না, তারা কিচ্ছু বলতে পারে না। আসলে তারা অনেকটা তার মতো দেখতে মানুষের কার্যকলাপ দেখে হতবাক হয়ে যায়। তারা ভাবতে ভাবতেই শেষ সময়ে পৌঁছে যান যে মানুষ হয়ে মানুষের সাথে কেউ এতটা খারাপ ব্যবহারও করতে পারে? এতটা নিষ্ঠুরও হতে পারে? আমার বাবা বলতেন, ভালো মানুষের সংগঠন হয় না, জঙ্গিদের সংগঠন হয়। একদম সত্যি কথা। জীবনে চলার পথে আমি দেখেছি, খারাপ মানুষেরা ঠিক দল পাকিয়ে নেন, কিন্তু ভালো মানুষেরা সর্বসময়ই একা। যদিবা তারা অন্য ভালো মানুষের দেখা পান, তবু জানি না কেন একে অপরের সাথে যুক্ত হতে পারেন না। এখানে বিশ্বাসের অভাব বা পূর্ব অভিজ্ঞতা হয়তো বাদ সাধে। ঠিক এই কারণেই পৃথিবীতে খারাপের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তাই আমাদের অবশ্যই উচিত ভালো মানুষ পেলে হাত বাড়িয়ে দেওয়া আর সংগঠিত হওয়া। এভাবেই আমরা খারাপের নাশ করতে পারি, ভালো কিছুতে পৃথিবীকে ভরতে পারি। সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। গুড নাইট।